বেলার এই লাইভটি দেখার জন্য, কারণ এই মুহূর্তে আমরা আছি সিলেটের বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকায়। আপনারা দেখছেন বেশ কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এবং এখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে রয়েছে একটি লাশ, এবং সেই লাশটি এত সকালবেলায় এখানে কেন কী কারণে বা কোথা থেকে আসছে সেই বিষয়গুলো আমরা এখানকার যারা স্থায়ী লোক আছেন তাদের কাছ থেকে জানবো। এবং এখানে আছেন লামাখাজি ইউনিয়নের সদস্য, আমরা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব যে আসলে এখানে ঘটনা কি ঘটেছিল। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা প্রথমত যেই অ্যাম্বুলেন্সে লাশটি আছে আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে অ্যাম্বুলেন্সটি আপনারা দেখছেন, এই অ্যাম্বুলেন্সের ভিতরেই কিন্তু লাশ আছে। তো সেটা আমরা ইতিমধ্যে শুনলাম যে রাত প্রায় 2টা থেকে এই অ্যাম্বুলেন্সে এই লাশটি, এই লাশের নাম হচ্ছে মখলিসুন, রাত 2টা থেকে এই লাশ নিয়ে ঘোরাঘুরি চলছে। এবং এখানে আসলে কি যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তাও আমরা প্রথমে বলতে চাই, অ্যাম্বুলেন্সের চালক কি আপনি? আচ্ছা আচ্ছা, আপনি কোন জায়গা থেকে লাশটা নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি গাড়ি, মানে একটা নষ্ট হয়েছে আপনার যে শাহজালাল দেওয়া আছেন আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয় কোম্পানি আছে না ওনার আইটা তোর বাম থেকে পড়ছে। ওনার একটা গাড়ি নষ্ট হয়েছে, অ্যাম্বুলেন্স দেওয়ার পরে আমার কল দিছে। কল দেওয়ার পরে বলছে যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, যে তোমার গাড়িখানটা লই যাও। আমি লইয়া আইছি গাড়ি, আওয়ার পরে ওর ড্রাইভার আইছে আমার লোকে। আমি জিজ্ঞাসি আমি যাইতাম না লইয়া, তুমি আইসো, তুমি লগে থাকো, যাইম গাড়ি বাদে টাইম লইয়া যাইম না আমার গাড়ি লাস্ট নিয়ে যে না আসলে পৌঁছে যাম। ও বাদে তাইনও আইসে লগে। আওয়ার পরে ও তুলো আইয়ার যে মানুষ পাইছে যে এই মানুষের জো পাইছে না, বুঝছেন বাদে ও জায়গা দিয়ে 2জন মানুষ হাত জো করছে, এমনি খাবাইছে। খাওয়ালে করে ওই জায়গা গেছি আমরা, যাওয়ার পরে বন্ধ পাক্কা সময় রোয়ার পরে 2-3জন মানুষ খাইছেন, বাদে নম্বর সময় লাশের গার্জেন সাথে ছিল না আপনাদের? এইটা আমি কইতাম। লাশটা কোন জায়গাতে নিয়ে আসে? উসমানী থেকে? এই সেই চালক বলছে উসমানী থেকে। জি জি। এখন এই চালক কই? এই চালক আসতেছে। কয়টার সময় এটা নিয়ে আসছিল? এটা রাত্রে অনুমানিক 12:30টার দিকে। উসমানী থেকে যে আপনারা লাশটি গাড়িতে তুললেন, এটা কে তুলে দিল লাশটি? আমি বলতে পারবো। আপনি বলতে পারবেন? রাতে কয়টার দিকে নিয়ে আসছো? এই জায়গায় এই লামাকাজি এই টুলপালাজার এখানে আপনার রাত 1টার দিকে আসছে। রাত 1টার দিকে আসছে। পরবর্তীতে এখানে এসে কোনো গার্জেন পাও নাই? এখানে কোনো অনেক কি নাম ধরিয়া ডাকছে যে ড্রাইভার বলছে নূর আহমদ খান, নূর আহমদ খান। তো নূর আহমদ ওনার টুলপালাজার ওখানে জিজ্ঞাসা নূর আহমদ খান আমরা চিনি না। আচ্ছা, চিনি না বলে বাক্কা সময় হাউকাইছে উনি, চিল্লাইছে বলে নূর আহমদ বাইকে, নূর আহমদ বাইকে, কোনো সারা নাই। বাদে ওই জায়গায় গিয়ে আপনার হ্যাঁ, ওই জায়গায় গেছে। যাওয়ার পরে অনেক 3-4জন মানুষ তারা কইছে যে ওই আমরা দেখি বলে নূর আহমদ খান, নূর আহমদ বলে এগুলো নাই, এখন আর পাওয়া যায় নাই। জি না। তো যাই হোক, প্রিয় দর্শক, যেই অ্যাম্বুলেন্সে নিয়ে আসছিলেন সেই অ্যাম্বুলেন্সের চালকের সাথে বলছিলাম। তবে চালক বলছেন যে আরেকটি অ্যাম্বুলেন্স সিলেট এম এ উসমানী মেডিকেল থেকে লাশটি নিয়ে এখানে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু মধ্যখানে ওনার অ্যাম্বুলেন্সটি নষ্ট যাওয়ার কারণে কিন্তু ওনাকে কল নিয়ে আসছেন এবং উনি মধ্য রাস্তা থেকে এখান পর্যন্ত নিয়ে আসছেন। তো ওনার সাথে যে চালক ছিলেন বা যিনি ওনাকে কল দিয়ে নিয়ে আসছিলেন, উনি এখন এই মুহূর্তে এই জায়গায় উপস্থিত নেই। তিনি বলছেন আবার আসছেন তিনি। তা আমরা কথা বলবো এখানে মেম্বার যিনি আছেন আউল কালাম ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে লাশ নিয়ে রাত আমরা যতটুকু জানলাম যে এই অ্যাম্বুলেন্সের চালকের কাছ থেকে প্রায় 12টার সময় তারা রওনা দিয়েছে, প্রায় 1টার সময় এখানে পৌঁছার পর এখন পর্যন্ত লাশটি কিন্তু গাড়িতে আছে। তো এভাবে লাশটি থাকাও তো আসলে ঠিক না, কারণ লাশটি নষ্ট হয়ে যাবে। তো আসলে এই বিষয়টি কি, আমরা জানলাম যে এই লাশটি আপনাদের গ্রাম মিজারগাঁও গ্রামের, এটা আসলে আমরা জানতে চাই আসলে ঘটনা কি ঘটেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা রাত জাগান্ত থাকার পর সকালে আমি বলছি দেশবাসীকে এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাংলার প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি জানাচ্ছি। এই যে মহিলাটা রয়েছে অ্যাম্বুলেন্সে লাশ হয়ে, সেই মহিলাকে নির্যাতন করা হয়েছে, দর্শন করা হয়েছে। এই মেসেজটা আমার কাছে 20 তারিখ আমার কাছে ভিকটিমের বাবা 20 তারিখ 9:30 ঘটিকায় উনি আমার কাছে খবরটা পৌঁছান।
পৌঁছানোর পর তখন আমি তাৎক্ষণিকভাবে আমাদের বিশ্বনাথের ওসি মহোদয়কে এই ঘটনাটি জানাই। ওসি মহোদয় তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়ে দেন এবং ফোর্স সহকারে আমি ঘটনাস্থলে পৌঁছার পরে জানতে পারি যে ওই মহিলাটি দীর্ঘদিন থেকে এখানে খালি করে দর্শিত হচ্ছে। আর যারা কিছু চক্র লোক ওকে লোক লালিসা দেখিয়ে এবং তারা লুকে পড়ে একজন ওই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে 36 নামক এলাকায় একজন মানুষের কাছে ওনারা বিবাহ দিয়ে দেয়। তারপরে ওই মহিলাটা আবার আসার পরে এটা প্রেগনেন্ট পাওয়া যায়, ওর পেটে প্রেগনেন্ট পাওয়া যায়। তখন ওরা বলে আমরা প্রেগনেন্টটা খালাস করে দিয়ে দিব, তোমরা মহিলাটা আবার নেও। ওনাকে কোথায় প্রেগনেন্ট থেকে খালাস করা হলো তা জানি না। এই সব কথাবার্তা শুনে আমাদের বিশ্বনাথ থানা সাব ইন্সপেক্টর যারা এই গল্প করেছিল ওনার সাথে ওনারা চক্র ছিল, যারা দুজনকে পেয়েছে ওসি টাইম ওনাদেরকে গ্রেফতার করে 54 ধারায় সাব ইন্সপেক্টর বাদী হয়ে কোর্টে প্রেরণ করে 21 তারিখ। আর ওই গ্রেফতার করার পর আমরা এই মুখলেসুমকে সুস্থ অবস্থায় তাকে আমরা এমডি উসমানী মেডিকেলে পাঠানোর পরে 21 তারিখ জোহরের পর আমি তার খোঁজখবর নেই। তৎক্ষণাৎ দেখি তার অক্সিজেন লাগানো এবং ডাক্তারের সাথে শেয়ার করি। তখন তারা বলে যে মেয়েটা দূষিত হয়েছে। দেখার পরে আসার পরে আসরের পর আমাদের বিশ্বনাথ থানার সাব ইন্সপেক্টর আমাকে ফোন করেন যে আপনি বাজিকে নিয়ে আসেন, আমরা নিয়মিত মামলা নেব। তখন আমরা মাগরিবের পরে বিশ্বনাথে যাই। আমাদের বিশ্বনাথে কারেন্ট ছিল না, আমরা এজাহার লিখতে বিলম্ব হয়, প্রায় 12:30 ঘটিকা বেজে যায় এজাহার লিখতে। তখন ভিকটিম আমাদের উসমানী মেডিকেলে আমরা রেখে আসি সুস্থ এবং ভালো। এবং ভিকটিম আমি যারা 5 জন মানুষকে দিয়ে পাঠাই এবং ভিকটিমের বাবাও ভিকটিমের সাথে গিয়েছিলেন। উনি একজন সরল এবং সহজ মানুষ। আমি অসুস্থ থাকায় যেতে পারি নাই। যখন আমি রাত্রে প্রায় 12:30টার দিকে তারা থেকে আসার পরে বাড়িতে যাই, তখন আমার এই ভাইটি আবুলেস আমাকে ফোন দিয়ে বলে যে একটা লাশের গাড়ি এখানে ঘুরতেছে আর অমুক নামে খুঁজতেছে। আমি বলছি লাশের গাড়িটা দাঁড়ানো করে আমাদের চেক করো লাশটা কি আমাদের কিনা কি। তখন আবুলেস বলে তুমি আসো। আমি আসার পরে লাশটা যখন আমি মুখ দেখতে পারি তখন শনাক্ত করতে পারি যে মকলেসুন্নেস তার সুস্থ অবস্থায় সিলেট এমজি উসমানী মেডিকেলে 20 তারিখে তাদেরকে ভর্তি করা হয়েছিল। সে এখানে লাশ করে পড়ে আছে আমাদের সিলেট লামাকাজিতে। তখন আমার সন্দেহ হয় যে এই লাশটা কীভাবে উসমানীকে ভর্তি অবস্থায় থাকা অবস্থায় কীভাবে লাশ হয়ে লামাকাজিতে পড়ে আছে। তখন আমি তাৎক্ষণিকভাবে হয়তো 1-1:30টার দিকে আমি বিশ্বনাথ থানা ওসি মহোদয়কে জানাই এবং ভারপ্রাপ্ত আমাদের সাব ইন্সপেক্টরকে জানাই। তখন তারা একজন দারোগা পাঠায় তার দারোগা এই সাথে তদন্ত করে দেখে শনাক্ত করে তারপরে বলে আপনি মেম্বার এটা আপনি দেখে রাখেন। এই রাত 1টা থেকে এখন পর্যন্ত এই লাশের পাশে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও কোনো সহযোগিতা পাচ্ছি না। আমি দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, এই লাশ ছিল না, আমার ওয়ার্ডের একজন মহিলা সুস্থ ছিল, সে নির্যাতিত হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। তার সুস্থ বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা এই সাথে জড়িত আছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি তো বলছেন যে সে সুস্থ ছিল, তাইলে উসমানী মেডিকেলে কেন ভর্তি করা হয়েছে? দর্শনের কারণে নেওয়া ছিল, মানে দর্শনের কারণে তাকে মানে এখানে চেক আপ করানোর জন্য ভর্তি করা হয়েছিল। কয়দিন ছিল সেখানে? তাকে 20 তারিখ পাঠানো হয়েছিল। 20 তারিখ তো কাল মানে একদিন ছিল। 20 তারিখ তো কালকে তো 21 তারিখ গেল, রাত্রে পাঠানো হয়েছে। এই সুস্থ মানুষকে মানে লাশ করে দেওয়া হয়েছে, এটা আপনি দাবি করছেন? মানে এটা কি করে হলো, এটা মানে কি ধারণা করছেন আপনি? আমি ধারণা করছি যে প্রতারক চক্র একে ধর্ষণ করেছে। ওর হাতটি অনেক শক্তিশালী, ওর হাতটা কিন্তু আমাদের বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঊর্ধ্বে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি করতে চাচ্ছি যে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা এখন লামাকাজি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডটি অবহেলিত এবং এখানে সন্ত্রাস চাঁদাবাদ বেড়ে গেছে। আমি অনুরোধ করব যাতে অবিলম্বে যারা এই লাশটি থেকে এখানে আসলো, আজও আমরা লাশের মালিক পাচ্ছি না, কিন্তু আমরা লাশটা আমরা শনাক্ত করলাম দেখে। আমি তাদের দাবি জানাচ্ছি যে এই চক্রটাকে অবিলম্বে গ্রেফতার করার জন্য।
প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানকার ওয়ার্ডের মেম্বার, যেই ওয়ার্ডে এই মহিলার লাশ ছিল, এবং রাত 1টা থেকে এখানে লাশটি নিয়ে অ্যাম্বুলেন্স ঘোরাঘুরি করছে। এখন পর্যন্ত যদিও তার সাথে যোগাযোগ করা হয়, কিন্তু এখন পর্যন্ত থানার হাওলায় এটা নেওয়া হয়নি। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো, এখানে দাবি উঠছে যে মেয়েটিকে দর্শন করা হয়েছে, এবং দর্শন করার পর হয়তো কোনো চক্র তাকে হত্যা করার চেষ্টা করেছে বা হত্যা করেছে, এটা দাবি তারা করছেন। তো আমরা জানতে চাই যে মেয়েটির বাবা তো এখানে আছেন, মেয়েটির বাবা বাদী হয়ে কি মামলা করেছেন? হ্যাঁ, আমরা যখন উসমানী মেডিকেলে রোগীটা ভর্তি করাই, রাত্রে ভর্তি করা আমার লোক, দিনে আমি পরিদর্শন করি। এই রাতের বেলায় কিভাবে উসমানী মেডিকেল থেকে বের হয় তার তদন্ত দাবি জানাচ্ছি পাশাপাশি। হ্যাঁ, এখন মেয়ের বাবা কি বাদী হয়ে মামলা করেছেন অলরেডি? একটা করেছেন, মানে আসামি কি গ্রেপ্তার আছেন? একটা গ্রেফতার আছে। আসামি গ্রেপ্তার আছে। আচ্ছা, যাই হোক, উনি কি ওনার বাবা? আপনার নামটা কি একটু জুড়ে বলেন? আব্দুল সালাম। আব্দুল সালাম। কোন জায়গায় বাড়ি আপনার? মিজারগাঁও। তা আপনার মেয়ে, এটা কয় নম্বর মেয়ে আপনার? 3 নম্বর, 1 নম্বর হইল ছেলে, আর 2 নম্বর হইল 2 নম্বর মেয়ে। আসলে কি ঘটনা ঘটেছে আপনার মেয়ের সাথে? আপনি কি মামলা করেছেন? মামলা করে আপনার মেয়েকে উসমানী মেডিকেলে পাঠিয়েছিলেন? আপনি কি সাথে ছিলেন মেয়ের সাথে, না ছিলেন? আসিলাম। রাত্রে যখন মারা যায় বা লাশটা যখন আসে, তখন কোথায় ছিলেন আপনি? ওই সময় আমি আসলাম বিশ্বনা থানায়। থানায় ছিলেন? থানায় আমার কাছে মেয়ের সাথে কি কেউ ছিল? আসি। কে ছিল মেয়ের সাথে? কমলা মিয়া আর কমলা মিয়াকে? ওই মিজারগাঁও। আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না। ওরা কি মেয়ের সাথে ছিল? মেয়ের সাথে এর বউ আছে, সরি, তার বউ আছিল মেয়ের সাথে। ওনার ওয়াইফ? আর ওনার ভাই। ওনার ওয়াইফ কেন যায় মানে মেয়ের সাথে কেন? এরাই বিয়া দিছে আমার অজানাতে। আপনার অজানাতে তারা বিয়া দিয়েছে? তা আপনার মেয়েকে তারা অজানাতে, আপনার অজানাতে বিয়া দেয় কেমনে? আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলেন না আপনার ছেলে? আমার ছেলেমেয়েরা সেও আসিল না বাড়িতে, আর তারা হয়ে আমরা সেও নাই, আর তারা বিয়া দিয়েছে, তার বিয়াইটে তারাই বিয়া দিয়ে দিছে? তারা বিয়ে দিয়েছে, তার বিয়াইটে। আচ্ছা, তো এখন এখানে ঘটনা কি ঘটেছে? মেম্বার যেটা বলছেন যে আপনি মামলা করেছেন, কি জন্য মামলা করেছেন? মামলা করেছি তারা এই সমস্ত যে একটা ছেলে হাসি বলে থাকে, এইটা যারা পূজার বহরা যায় না, খালাস করে আপনি বিয়া মাছলি নষ্ট করছে। ছেলে কি মানে মেয়ের পেটে বাচ্চা ছিল? আর বিয়ে হয়েছে কত দিনের? 1-1.5 মাস হইব। আর বাচ্চা কত দিনের? তারা হয়েছে 4 মাস হয়। মানে এটা কে বলছে এটা? এটা তারাই বলছে। মানে যে জায়গায় বিয়ে দিয়েছিলেন সেই জায়গায়, না ডাক্তার বলছে? যারা বিয়া দিছে এরাই হয়েছে, এরাই বলছে। এরাই বলছে। তো এটা আপনি কি দর্শন মামলা করেছিলেন না কি মামলা করেছেন? দর্শন মামলা। আসামি কয়জন দিয়েছেন? তা আপনি যখন কালকে ভর্তি করলেন উসমানী মেডিকেল, আপনার মেয়ে কি সুস্থ ছিল না অসুস্থতা ভোগ করছিল? এটা কি মানে পুলিশের নির্দেশে আপনি উসমানীতে পাঠিয়েছেন, না আপনার ইচ্ছা মতো? পুলিশের নির্দেশে। তো যখন আপনার মেয়ে মারা গেল, তখন তো আপনি বলছেন যে কমলা নাকি সাথে ছিল? বউ সাথে ছিল। তো মারা যাবার পর ওই মহিলা কি সাথে আসে নাই? আসে নাই, তারা মদিনা ও ড্রাইভারে কইছে মদিনা মার্কেটে কইছে তাই বাসা আছে। হ্যাঁ, বাসা আছে কইয়া আমি আছে পলাতক হইছে। তো এখন কি দাবি করছেন আপনি? দাবি দিতে আমি ওই যে রেকর্ডার হইল আমি সুস্থ বিচারটা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ, একদম অতি সাধারণ একজন মানুষ। ওনার মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা তদন্তের সাপেক্ষে ওদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। লামাখাজি গ্রামে অথবা মিজারগাঁও গ্রামে লামাখাজি বাস পয়েন্টে যদিও রাত 1টা থেকে এখানে লাশ নিয়ে ঘোরাঘুরি চলছে, তার মানে এর আগে লাশটি উসমানী মেডিকেল থেকে বের হয়েছে। এবং তিনি বলছেন যে সুস্থ অবস্থায় ওনার মেয়েকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে ভর্তি করেছিলেন, কিন্তু ওনার সাথে যারা ছিলেন তারা কিন্তু ওনার কেউ নয়, কিন্তু ওনারাই ওনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ে হয়েছে প্রায় 1.5 মাস, কিন্তু ওনার পেটে বাচ্চা ছিল প্রায় 4 মাসের, যেটা আমরা ওনার কাছ থেকে শুনলাম। তো এই বিষয়টি আসলে কি বা এখানে কি ঘটনা ঘটেছে সেটা আসলে এখানকার মেম্বার যিনি আছেন, সদস্য যিনি আছেন, তিনিও দাবি করছেন তদন্ত সাপেক্ষে যেন যারা দোষী আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। তবে এখানে আমরা আরেকটি বিষয়, যেহেতু বিশ্বনাথ থানায় একটি মামলা রয়েছে,
এখানে একজন আসামিও ইতিমধ্যে গ্রেপ্তার আছেন এবং তাদের দুজন গ্রেপ্তার আছেন এবং তাদের নির্দেশেই কিন্তু এই বিপিএমকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে দেওয়া হয়েছে, যা আসলে উনি দর্শিতা কি না সে বিষয়টি তদন্ত করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিন্তু সেখান থেকে লাশ হয়ে ফিরেছেন। এখানে মেম্বার দাবি করছেন যে রাত প্রায় 1টার দিকে থানাকে ইনফরমেশন দিয়েছেন। ইতিমধ্যে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এসে দেখেও গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আর কোনো তাদের সহযোগিতা পাচ্ছেন না এবং কেন পাচ্ছেন না সে বিষয়ে কিন্তু তিনি এখানে বক্তব্য রেখেছেন। তো এই বিষয়টি আসলে কি ঘটনা এখানে কি আমরা আসলে বুঝতে পারছি না। তো আসলে কমলা একাই ছিলেন না ওনার স্বামীও ছিলেন? ও কমলা মিয়া পুরুষ, ওনার স্ত্রী ছিল। কমলা মিয়া গ্রেফতার আছে। কমলা মিয়া গ্রেপ্তার আছে? আচ্ছা আচ্ছা, কমলা মিয়া গ্রেপ্তার আছে আর ওনার স্ত্রী ছিল সাথে। তো ওনার স্ত্রীর কাছে কি আপনি রেখে আসছিলেন? মেজি উসমানী মেডিকেলে যে ভর্তি ছিল সেটা তো কাগজও সম্ভবত আছে না? 6 নম্বর ওয়ার্ডে। কার কাছে এই কাগজটা? এটা তো পুলিশের মাধ্যমে বা পুলিশ তদন্ত করার জন্য উসমানী মেডিকেলে পাঠিয়েছে নাকি? মামলার পরে এটা যখন দারোগা আসে তখন ওই যে যারা বক্তব্য রাখে যে আমরা বিবাহ ছিলাম, ওনার যে বিয়ে করেছিল উনিও ছিল, বিয়ে যিনি করেছিল ওনাকে গ্রেফতার করেছে। যারা এই বিয়ের প্রলোভনে জড়িত ছিলেন তাকেও গ্রেফতার করে একজনকে নেওয়া হয়েছে। পরে দারোগা এবং আমি সমন্বয়ে আমার ওয়ার্ডের এবং 4 জন এবং 2জন মহিলা, ভিকটিম সহ মোট 3 জন মহিলা এবং 2জন পুরুষ এবং ড্রাইভার, তাদেরকে আমরা এমজি উসমানী মেডিকেলে পাঠাই দারোগা সমন্বয়ে। তখন আমরা প্রচুর নেই, ওরা এমজি উসমানী মেডিকেলে পৌঁছায় এবং 5 দিন আমরা প্রচুর নেই, ওরা চিকিৎসাধীন অবস্থায় আছে উসমানী মেডিকেল 6 নম্বর ওয়ার্ডে। 6 নম্বর ওয়ার্ডে। তো শেষ পর্যন্ত তার সাথে কি আপনি আর যোগাযোগ করেছিলেন? আমরা তো এই গতকালকে ভিকটিমের যে বাবা ওনাকে বিশ্বনাথ থানায় ডেকেছে যে আমরা তো প্রাথমিকভাবে এই দুজনকে 154 ধারায় যে সাব ইন্সপেক্টর রাত্রে এসেছিলেন উনি বাদী হয়ে পাঠিয়েছেন। এখনো তো নির্ধারিত মামলা লাগবে, আপনি ভিকটিমের বাবা আপনি আসেন মামলা করেন। উনি মামলা করতে এসেছেন, আসার পরে কিভাবে যে এই লাশটা এটা লামাগাজে এসে পৌঁছল আমার দাবি তদন্তের দরকার। উনি মেডিকেল থেকে মামলা করতে এসেছেন মানে পুলিশের ডাকে, আর পরবর্তীতে উনি থাকা অবস্থায় কিন্তু লাশটা লামাগাজে পৌঁছে গেছে। তো এটাই আপনারা এখন দাবি করছেন এটা তদন্ত করা হোক বা কিভাবে মারা হলো বা কিভাবে উনি মারা গেলেন এটা। কিন্তু আমরা বলছি যে যেহেতু রাত্রে থেকে লাশটি এখানে অ্যাম্বুলেন্সে আছে, তো এই পর্যন্ত রাত্রে আপনি যোগাযোগ করেছেন থানা এবং থানার একজন কর্মকর্তা ওরা বলছে আসতেছেন। তো যাই হোক, একটি লাশ দেখেন রাত থেকে হয়তো উনি মারা গেছেন, যেহেতু অ্যাম্বুলেন্সে এখানে নিয়ে আসছে রাত 1টার দিকে। তো 1টার দিকে নিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু লাশটি এখানেই আছে। এটা আসলে লাশটি এভাবে থাকা কতটুকু নিরাপদ এবং লাশটির যে ক্ষতি হবে না সে বিষয়টাও কিন্তু আমাদের হয়তো বুঝে আসছে যে এতক্ষণ যদি একটি গাড়ির ভিতরে লাশ থাকে, একটি গরম জায়গায় লাশ থাকে, তাহলে লাশের কি ক্ষতি হতে পারে। তো সেটা আসলে দ্রুত একটি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বলে আমরা মনে করছি বা এখানকার যারা জনতা আছেন তারাও মনে করছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা যারা আছেন এই বিষয়টি অবশ্যই শুনেছেন এবং বুঝতে পারছেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে বা কেন এই ঘটনাটি ঘটল। তো যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে মখলিসুন। আমরা আপনাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করে তুলে দিলাম। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? দা মখলিসুন। আচ্ছা আচ্ছা। তো যারা মামলা করছেন যারার উপরে তারা নাম উল্লেখ করছেন নি? মামলাত লেখাইছেন নি খারা খারা আসামি? আর কয়জন আসামি হচ্ছেন আপনি? 3 জন আসামি হচ্ছেন। সব 3 জন কি আপনারা গাউন নিয়ে রানা কোন জায়গার? সত্যিশ্বর মানে বিশ্বনাথর। যার কাছে বিয়ে হয়েছে এমনি আসামি। আর বাকি 2 জন আপনার মিজার গাউর। যাই হোক, উনি একদম সরল সহজ মানুষ। আসলে উনি কি করবেন এবং লাশ নিয়ে কি করবেন এখনো বুঝতে পারছেন না।
আমরা আসলে এটা তুলে দিলাম আপনাদের কাছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে এবং ভিডিওটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন। এখানে গাড়ির ভিতরে লাশ আছে, আপনারা অবশ্যই দেখছেন লাশটি। আমরা আসলে আপনারা দেখছেন বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকায় রাত থেকেই কিন্তু এই লাশ নিয়ে চলছে অনেক কথাবার্তা। আসলে প্রথমত লাশের পরিচয় পাওয়া যায়নি। যে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছিলেন সেই অ্যাম্বুলেন্সের চালকের বক্তব্য আমরা প্রথমে দিয়েছি। তিনি বলেছেন যে লাশ কোথা থেকে আসছে তিনি বলতে পারছেন না, তবে উসমানী থেকে আসছে, অন্য একজন চালক নিয়ে আসছেন এটা তিনি দাবি করছেন। তবে অন্য চালককে, সেই চালককে আমরা পাচ্ছি না, রাস্তা থেকে তিনি নিয়ে আসছেন এটা বলেছেন। এখানে আসলে ঘটনা কি ঘটেছে এটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত আছেন যে আসলে লাশ কিভাবে তিনি হলেন সুস্থ মানুষ, ভর্তি করা হয়েছে উসমানী মেডিকেলে এবং পরবর্তীতে লাশ আবার তারা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসলেন, কোনো গার্জেন ছাড়াই এই লাশটি নিয়ে এসেছেন এখানে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন এবং সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। বাবা এটা এই বাসা আইসুন না নি কোন জায়গাত জাঙ্গাইল পাড়ে? যাই হোক, আর একজন প্রথমে যিনি সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছিলেন, উনি আসছেন, ওনার সাথে আমরা কথা বলবো যে উনি লাশটা কিভাবে বা ওনাকে খেয়ে লাশটি পৌঁছে দিল, ওনার গাড়িতে তুলে দিল এবং গার্জেন ছাড়া তিনি লাশটি লামাকাজিতে পাঠিয়ে দিলেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন।